হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ শুক্রবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দেখো, শুরুতেই আমি আলু ভাজছি, কারণ আজকে খিচুড়ি রান্নার ইচ্ছা রয়েছে। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম। তো আলুগুলো ভেজে রাখলাম। এরপরে ইলিশ মাছ নিয়ে এসেছিল সুমন, ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি করছিলাম, তো একটু মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়িটা অলমোস্ট রেডি ছিল, শুধু মশলাটা মিশিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে মিশিয়ে দিলাম। তো খিচুড়ি আমার রেডি। ফাইনালি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ঘি মিশিয়ে দিলাম। এরপর মাছগুলো ভেজে নিই, কারণ মাছ ভাজাগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে, আরও যখন বৃষ্টির দিন, ওয়েদারটাও একটু ঠান্ডা। তো মাছগুলো চলো এবার একে একে ভেজে নিই। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। বেলা অনেকটাই হয়েছে, প্রায় 3:30। সুমন খাচ্ছে, আর আরুষ খেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমার ভাই এসছে। ভাই আসানসোলে থাকে, ওখানে ও চাকরি করে। তো আজ কেমন খাচ্ছে সবাই, তাহলে একটু বলুক। দারুণ হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে ইলিশ মাছ ভাজা। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তো হঠাৎ সুমন বলল যে ঋতু আজকে খিচুড়ি করো। তো আমি বললাম খিচুড়ি কী দিয়ে খাবে? তা বললো ডিমের অমলেট দিয়ে করো। তারপরে বললো না, একটু বাজার যাই, একটু ইলিশ মাছ নিয়ে আসি। তো কোনো রকমে আজকে আমার ভাইও এসে গেছিলো, তাই ওকেও ডেকে নিলাম। তা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। খিচুড়ি তো খুব ভালোই হয়েছে, আর এই বছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি আজকে। তো মাছটা এখনো খেয়ে দেখিনি, কিন্তু ইলিশ মাছের প্রতি যে বাঙালিদের একটা আলাদা টান থাকে সেটা আমরা সবাই জানি। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি ইলিশ মাছ একটা আলাদাই মাত্রা এনে দেয় খাওয়ায়। তো খেয়ে আস্তে আস্তে ভালো লাগবে, বুঝতে পারবো যে কিরকম হচ্ছে সব। বর্ষাকালের একদম মানে বেস্ট কম্বিনেশন, একদম বাইরে বেস্ট যদি এখন কম্বিনেশন। একটু বৃষ্টি হতো, হ্যাঁ, তাহলে আরো বেশি ভালো হতো। রোদ নেই, কিন্তু যখন রান্না শুরু করছিলাম বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু যখন মানে খেতে বসেছি আমরা, তখন রোদ নেই ঠিকই, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাঙালির কাছে ইলিশ মাছ হলে আর আলাদা করে বৃষ্টি হওয়ার প্রয়োজন হয় না, মনে হয় এমনি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক কথা। খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, কোনো কথাই হবে না। কিন্তু রান্নাটাও খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ওদের খাওয়ার পর এবার আমি খেতে বসে গেছি। ভালোই হয়েছে খেতে। সিজনের সত্যি প্রথম ইলিশ খাচ্ছি, যেমনি ভাই বলল। ইলিশ মাছটার টেস্ট আছে, খুব সুন্দর। যখন ভাজছিলাম তখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আর খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ির তো কোনো তুলনাই নেই। যত ডালেরই খিচুড়ি হোক, গোবিন্দভোগ চাল সবসময়ের জন্যই বেস্ট। তো এবার খেয়ে নিই তাহলে। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হবে পরের একটি ব্লগে।